राधे राधे ट्रेन जानी एक्चुअली जो वीडियो तो नवद्वीप बिहारी गौर हरि जय हो निताई गौर हरि बोल नवद्वीप बिहारी लाल की जय गौर हरि की जय এখান থেকে মহাপ্রভু দর্শন করুন তারপর এখানে আসুন আকাশ বিদ্যান ব্লগ এখন গৌর ধামে এখন রয়েছে আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে রাধে রাধে মাতা এই মাতা এইসব করো এইসব কাজ করবে না এখন এখান থেকে নবদ্বীপ স্টেশন কত সুন্দর লাগছে দেখতে রাধে রাধে গৌর হরি তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন কলকাতা ব্যস্ত শহর রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে কত বছর পরে পা রাখলাম শিয়ালদা স্টেশনে তো আজকে আমাদের জার্নি হবে শিয়ালদা টু হাওড়া টু নবদ্বীপ তো অ্যাকচুয়ালি এখানে আমরা যে টাইমে এসেছি এই টাইমে এখান থেকে কোনো ট্রেন নেই আমাদের টাইম এখন কটা এখন বাজে 11টা সকাল 11টা বাজে তো এই সময়টায় কোনো এখান থেকে ট্রেন পাচ্ছি না সেই জন্য আমাদের এখন ট্যাক্সি করে যাচ্ছি হাওড়া থেকে আমরা আজকে যাব নবদ্বীপ তো কী ট্রেনে যাচ্ছি আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো তো সঙ্গে থাকুন আর খুবই ইন্টারেস্ট হতে চলেছে ভিডিওটা অ্যাকচুয়ালি এইসব ভিডিও তো আমি বানাই না অ্যাকচুয়ালি এখন যাচ্ছি গৌর ধামে মহাপ্রভুর স্থানে তো যাওয়ার পথে যেগুলো আপনাদের হেল্পফুল হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করছি তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন দাঁড়িয়ে আছেন কেন আমাদের উবার আমরা ওয়েট করছি একদম কাছে এসে গেছে 560 মিটার একদম কাছে আছে আর এদের শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি আমরা কার পার্কিংয়ে বাইরে তা এখান থেকে আমরা উবার করছি সব থেকে বেটার কেন এখানে অনেক ধান্দাবাজি হয় কেউ বললে 500 টাকা কেউ বললে 600 টাকা আর আমরা যাচ্ছি কত টাকাতে মাত্র 150 টাকাতে তা এখান থেকে আমরা একটু পরে উবার এসে যাবে আর আমাদেরকে হাওড়া নিয়ে যাবে হাওড়া থেকে আমরা লোকাল ট্রেন করব যত সম্ভব কেন কি লোক আছে কলকাতা ব্যস্ত শহর দিল্লির মতো ঠিক আছে একটু বাইরে চলেন তো একটু কলকাতা ব্যস্ত শহর এখানে একটা সিস্টেম খুব অটো দেখেন আরে এখন এই শিয়ালদা স্টেশনে চক্কর লাগাচ্ছি ট্যাক্সি আমরা বুক করে নিয়েছি এখন খুঁজে পাচ্ছি না একটু প্রবলেম হয়ে যাচ্ছে কোনটা হ্যাঁ আর ঢোকাতে হবে না কিছু চলেন তো ফাইনালি চলে ওফ অনেক কষ্ট হয়ে গেল আপনাকে তো ফাইনালি আমরা এখন ট্যাক্সিতে বসে পড়লাম তো দাদা কোড লিখেন 4352 চলুন এবার আমরা যাচ্ছি হাওড়া অনেক ভিড় রাধে রাধে নিতাই গৌর হরি বল তো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন আমরা হাওড়া থেকে নবদ্বীপে যাব এখন টাইম লাগবে আপনার রাধে রাধে নিতাই গৌর হরি বল তো আমরা এখন চলছি নবদ্বীপ মায়াপুর তো এই ট্রেনটা একটু সব থেকে বেটার মানে ফাস্ট ট্রেন এই ট্রেনের নাম হলো মালদা ইন্টারসিটি এটা আপনার 2 ঘন্টাও লাগবে না
পুনে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো খুবই ফাস্ট ট্রেন, আর কোনো জাম নেই, পুরো রিজার্ভেশন টিকিট করে নিয়েছি। পুরো ফাঁকা, দেখুন ট্রেনে কেউ নেই। এদিকে হয়তো ভিতরে লোকজন আছে, কিন্তু গেটের সামনে কেউ নেই, মানে ডিস্টার্ব করার মতো কেউ নেই আর কি। রাধে রাধে, গৌর হরি। চলে আসলাম বেলুর স্টেশন। বেলুর, কেউ যদি বেলুর থেকে আমার ভিডিও দেখে থাকেন তো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আপনাদের বাড়ির সামনে দিয়ে ঘুরে যাচ্ছি। রাধে রাধে। ট্রেন জার্নি, অ্যাকচুয়ালি এইসব ভিডিও তো আমি করি না, তো জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে আম গাছ, ওফ, আমের ফুল কত হয়েছে, এসব তো দেখি না বৃন্দাবনে আমরা। আবার কল এসে গেল, কে কল করলো আবার। পুরো ট্রেনের ভিউ দেখে নিন পাও থেকে। ইস, বালি বালি, 2টার উপরে তো বেজে গেছে। দেখুন পুরো ন্যাচারাল চারোদিকে সৌন্দর্য, দেখুন কলা গাছ, তারপর আম গাছ, কিন্তু আমাদের বৃন্দাবনে এসব দেখতে পাই না। কলা গাছ তো নেই বললে চলে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই নবদ্বীপ গৌড়ের মাটিতে পা রাখছি। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। গ্রাম্য জায়গা, গ্রাম্য পরিবেশ, খুবই মনে হচ্ছে সেই ছোটোবেলার দিনের কথাগুলো। বাহ, এই দেখুন বাঁশবাগান, কত বাঁশবাগানের নিচে গিয়ে খেলছি। বাহ, কলা ক্ষেতের বাগান। আচ্ছা, সত্যি আজ সেই শৈশবের কথা মনে হচ্ছে। আর চারোদিকে ক্ষেত, তারপর রয়েছে আম গাছ, কলা গাছ, ন্যাচারাল জায়গা। হ্যাঁ, না আপনার মুখ দেখাচ্ছে না, দুদিকে ক্যামেরা না। বেহুলা স্টেশন, যদি বেহুলা থেকে থাকেন তো অবশ্যই কমেন্ট জানাবেন। আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। এই দেখুন বেহুলা স্টেশন। গ্রাম্য বাড়ি, গ্রাম্য পরিবেশ। তো চলে আসলাম অমৃকা কালনা। যদি অমৃকা কালনা থেকে কেউ আমাকে দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের বাড়ির সামনে থেকে আমি এখন যাচ্ছি। পুরো ফাঁকা ট্রেন, আর সরি ফাঁকা স্টেশন, পুরো লোকজন নেই। দেখুন পুরো ফাঁকা, হয়তো ওই পাশটায় লোকজন আছে মানে। হ্যাঁ, ওইদিকে মেন স্টেশন। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। অমৃকা কালনা স্টেশনে এখন দাঁড়িয়েছে আমাদের ট্রেন, লাস্ট আমাদের নবদ্বীপ। তো এই হলো আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি।
কে দেখছেন এখান থেকে অবশ্যই কমেন্ট করবেন। হয়তো অনেকে দেখে অনেকে ফোন করেছিল আমাকে অমেরিকা কালনা থেকে। তো এই হলো স্টেশন আপনাদের বাড়ির সামনে দিয়ে এখন ট্রেন যাচ্ছে নবদ্বীপ। নিতাই গৌর হরি বল, চলেন চলেন, ওদিকে দেখে লাভ নেই। তো মহাপ্রভুর অশেষ কৃপায় নবদ্বীপ ধামে পা রাখলাম। তো আমাদের জার্নি কালকে থেকে শুরু হবে। তো চলুন আমরা নদী পার অবধি আপনাদেরকে এই ব্লগটা দেখাবো, তারপরে কি হচ্ছে পরে আপনার সঙ্গে শেয়ার করব। চলো। তো ফাইনালি আমরা ব্রিজে উঠে গেলাম, ব্রিজ ক্রস করছি। দেখুন এখান থেকে নবদ্বীপ স্টেশন কত সুন্দর লাগছে দেখতে। রাধে রাধে মাতা, এই মাতা এইসব করো, এইসব কাজ করবে না। আসবেন তো, আমি ইউটিউবে তো দেখলাম আপনি আসবেন নি। আচ্ছা। মায়াপুর দর্শনে। এখানে আপনাদের বাড়ি? না, আমার বাড়ি সামনাগর। আচ্ছা। তো দর্শন করে চলে আসলেন? হ্যাঁ, ওই আজকে ওই যে দাদা কইছে স্নান ছিল। আচ্ছা আচ্ছা, কদিন ছিলেন? আজকেই এসছে আমাদের জানা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জয় রাধে। তারা বৃন্দাবনে আসেনি তারা? পরে আসবে এখন। হ্যাঁ। ইউটিউবের জন্য এসছি না, কথা বলতে পারছি না। না না না, এখন তো দর্শন করতে এসেছি না, পরে। হ্যাঁ হ্যাঁ। তো ঢুকতে একজনের সঙ্গে দেখা হয়ে গেল নবদ্বীপ ধামে। তো আমরা এখন যাব গঙ্গার ঘাটে। নবদ্বীপ ধামে স্টেশন থেকে বেরিয়ে এখানকার রাস্তাঘাটের পরিবেশ খুবই সুন্দর। আর আমরা ভাবছি একটু ড্রোন শটে আপনাদের এখানকার ভিউ দেখাবো। তো একটু দূরে গিয়ে আমরা শটটা নিব, এখানে লোকজন আছে, রাস্তাঘাটের লোক ভরে যাবে পরে। তো আমরা টোটো দেখছি এখান থেকে 20 টাকা করে ভাড়া নিচ্ছে। আমি জানি না 20 টাকা হোক আর 20 টাকা হোক আর 30 টাকা হোক, এটা কোনো ব্যাপার না। তো আমরা এখন টোটো করে যাব নবদ্বীপ ঘাটে, তারপর গঙ্গা পার হওয়ার সময় আপনাদেরকে সুন্দর একটা শট দেখাবো, সঙ্গে থাকুন। নবদ্বীপ বিহারী গৌর হরি, নিতাই গৌর হরি বল। তো মহাপ্রভুর ধামে চলে আসলাম। আমরা এখন টোটো করে যাচ্ছি গঙ্গার ঘাটে। এখন দাঁড়িয়েছিলাম, তো আমরা এখন হৃদাভি যাচ্ছি। যেমন আমাদের আমাদের সঙ্গে অনেক ব্যাগ রয়েছে। হ্যাঁ, তো এই জন্য এখানে একটা গাড়ি লাগবেই বসতে গেলে। দেখুন দুজন বসছি, এখানে এক গাড়িতে ব্যাগ। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছাবো। যদি চান্স পাই তাহলে ড্রোন শটে দারুণ শট আসবে, আর কোনো প্রবলেম নেই। তারপর আপনাদেরকে আরও তো আছি আমরা, শট তো আসবেই আসবে। এরকম ভিডিও নবদ্বীপের ভিডিও তো অনেকে দেখছি বানাচ্ছে, কিন্তু আমাদের যে ভিডিও হবে সে ভিডিও সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না কারের ভিডিও, না? একদম। হ্যাঁ, ড্রোন শট থেকে নিই, 360 নিই, গঙ্গার ঘাট যত আছে, যত আমরা 4 দিনে কভার করতে পারবো, ওই জিনিসটা আমরা কভার করবো। হ্যাঁ, কভার করবো। তা এখন তো নবদ্বীপবাসী, আপনাদের বাড়ির সামনে দিয়ে এখন আমরা টোটো করে যাচ্ছি। অনেকে হয়তো নবদ্বীপ থেকে দেখেন ভিডিও। তো দেখা হচ্ছে মায়াপুরে, নবদ্বীপ মায়াপুর সব জায়গায় দর্শন হবে। মহাপ্রভু যতটুকু দর্শন করাচ্ছে আমরা করব। তো কি বলা যায়, আপনাদের বাড়িতে এসেছি, কোথায় আপনারা? কাউকে দেখতে পাচ্ছি না এখনও। আকাশ বিদ্যমান ব্লগ এখন গৌর ধামে এখন রয়েছে, আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। দেখুন কার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, চিনতে পারছেন কি না? না 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 না, যেরকম আমরা 12 ব্যাগ থেকে বাদ দিই ওটা। তো ফাইনালি আমরা নৌকা থেকে টোটো থেকে নেমে এখন টিকিট কেটে নিয়েছি। এখানে লঞ্চ রয়েছে আর নৌকা রয়েছে। আর নৌকায় 5 টাকা, লঞ্চে 10 টাকা। এই যে এখানে বান্দর মামা, হনুমান মামা। তো আমরা এখন নৌকা করে যাব। তো নৌকায় একটু যাবো, এই জন্যই নৌকায় একটু চললে একটু ভালো লাগবে, খোলামেলা থাকবে, আর শটও আমরা নিতে পারবো ভালো। নদী উঠেন না কেন, উঠেন। কত বড় নৌকা বাবারে। তো আমরা এখন নৌকায় বসবো। এই যে মায়াপুর নগর দেখা যাচ্ছে এখান থেকে। আমরা তো দারুণ শর্ট হবে, ভিডিও হবে। তো আমরা তো প্রবেশ করলাম। আপনারা আসুন, যারা প্রিপারেশন নিচ্ছেন বৃন্দাবনে আসার জন্য, আগে নবদ্বীপ ধামে আসুন, মহাপ্রভুর দর্শন করুন, তারপর এখানে আসুন।
তো এখান থেকে আপনারা নৌকা পার হতে পারেন, আমরা তো নৌকায় করে যাব। আপনার 5 টাকায় নৌকা, আর বৃন্দাবনে গিয়ে 200 টাকা যাবে নৌকায় বসলে। তো ফাইনালি আমরা নৌকায় উঠে গেলাম। দেখুন অনেক ভক্তরা একসঙ্গে নৌকায় বসে আছে। অ্যাকচুয়ালি প্রথমবার নবদ্বীপ ধামে এসেছি, তো এখানকার মানে কেমন লাগছে? ভালো লাগছে না? ভালোই লাগছে মানে গ্রাম্য পরিবেশ আর বাঙালির জায়গায় বাঙালি আসলে তো একটু অন্যরকম আনন্দ পাওয়া যায়। তো আজকের জার্নিটা আমরা এখানেই এন্ড করছি। হ্যাঁ, এন্ড করছি। আর আপনারা নবদ্বীপ থেকে আপনারা নৌকা পার হয়ে মায়াপুরে যে রুম আপনারা দেখে নিতে পারেন আপনাদের চয়েস অনুযায়ী। আর ভিডিওর শেষে 360 একটু শর্ট হবে, আপনারা দেখে নেবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে রাধে, নিতাই গৌর হরি বল। তো ফাইনালি আমরা মায়াপুরে প্রবেশ করলাম। নবদ্বীপ বিহারী লাল কি জয়, গৌর হরি কি জয়। এখান থেকে পুরো 360 দেখে নিন, পুরো গৌরধাম, নবদ্বীপ, মায়াপুর সব দেখা যাচ্ছে এখান থেকে। ক্যামেরা ঘোরানোর দরকার নাই, যেদিকে আছে এদিকে হয়ে যাবে, পুরো 360 হয়ে যাচ্ছে এখান থেকে দেখে নিন। রাধে রাধে। এটা দাঁড়ান, এখানে লোক নাম